হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে আমার কবুতরগুলোকে গ্রিড খাওয়ানো, গ্রিড মানে প্রাকৃতিকভাবে কীভাবে গ্রিড তৈরি করলাম সেটা হচ্ছে আপনাদেরকে বলবো। এবং হচ্ছে আমার কবুতরগুলো সবাই বাইরে আছে কেন এটাও আপনাদেরকে বলবো। তো এই সময়টা প্রচণ্ড গরম এবং ছাদে অত্যাধিক গরম। আর হয়তো কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে হয়তো আমি আমার কবুতরগুলোকে নিচে নিয়ে চলে আসবো। ওই জন্য হচ্ছে তাদের ঘরটা আমি ঠিকঠাক করছি না। আর অত্যন্ত গরম এবং আমার টুসুইরা কীভাবে মিটমিট করে তাকাচ্ছে। এই যে হচ্ছে এগুলো গ্রিট, আসলে এগুলো হচ্ছে ইট এবং হচ্ছে ডিমের খোসা ওগুলো গুঁড়ো করে আমি ওদেরকে খেঁচে দিয়েছি। এইগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে গ্রিট তৈরি করেছি আমি, অত বেশি কিছু মিশাইনি। এগুলো ওদের জন্য অত্যন্ত ভালো। আর একটু মাটি দেওয়া আছে ওখানে, মাটিও অনেক ভালো। কবুতরের শরীরের জন্য মাটি এবং গ্রিট অনেক প্রয়োজন, কেননা হচ্ছে ওদের খাওয়ার হজম শক্তির জন্য, হজমের জন্য এগুলো তাদের শরীরে অত্যন্ত প্রয়োজন। ছাড়া থাকলে হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা খুঁটিয়ে খুঁটিয়ে খেত, কি যেহেতু আবদ্ধভাবে তাদের আমি পালন করছি ওই জন্য এদের এগুলো দেওয়া অত্যন্ত জরুরি। তো এখন হচ্ছে আমি জল নিয়ে আসছি গাছ, আর দেখুন টুসুইরা দুজনেই একসঙ্গে জল খেতে চলে আসছে। তো ওরা দুজনে কি সুন্দর একসঙ্গে কিউটভাবে জল খাচ্ছে দেখুন, ওই যে হচ্ছে। আর এখন ওদেরকে স্নান করার জলও আমি দিব। তো এই বাড়িতে করে জল দেওয়ার হচ্ছে একটা সুবিধা হচ্ছে, এগুলো তারা হচ্ছে পটি করে না, আর পটি করা জল খেলে হয়তো সমস্যা হবে। তো সবাইকে অত্যন্ত জল তেষ্টা পেয়েছে, ওই জন্য সবাই এখন ঘোরাঘুরি করছে জল খাওয়ার জন্য। আর দেখুন, আর টুসুইরা যে এই যেগুলো হচ্ছে লালু, ওদের ডিমগুলো ফুটেছিল, ওই বাচ্চাগুলো মারা গেছে। এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু ওগুলো দেখাইনি। তো এখন হচ্ছে আমি এই থালটা ভালো করে হচ্ছে এগুলো পরিষ্কার করে আবার এখানে জল খেঁচে দিব আমি। ওদের ওই বাকি যেগুলো আছে ওরা জল খাওয়ার জন্য ছটফট করছে, লালুগুলো আর যে দেশিগুলো আছে ওরা সবাই। তো ওদের জন্য ওদেরকে জল খেতে দেবো। থালটা ভালো করে পরিষ্কার করে প্রতিদিন যতবারই জল খেতে দিতে আসে ততবার আমি থালটা ভালোভাবে পরিষ্কার করে দিই, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন তো জল খেতে দিলে তাদের শরীর অনেক ভালো থাকবে এবং সব কিছুই ভালো থাকবে। তো এই যে দেখুন, ওরা হচ্ছে ভিতরে যে টুসু চলে গেছে, টুসু হচ্ছে ভিতরে গিয়ে এখন ওপরে উঠবে। আর ওদের জায়গায় অন্যজন আছে, দেখে ওকে কীভাবে তাড়া করছে দেখুন। এখন কি ফাইট শুরু হয়ে যাবে। আর এইদিকে এখানে হচ্ছে লালুগুলো বাচ্চা তুলেছিল, ওদের বাচ্চাগুলো এই যে দেখুন লালু এবং ওর ওয়াইফ দুজনে কি সুন্দর করে জল খাচ্ছে। আর হচ্ছে ওই যে দেশি কবুতরটা আছে ও হচ্ছে সুন্দরভাবে জল খাচ্ছে। তো আমার অনেকগুলো কবুতর নিয়ে আসার ইচ্ছা ছিল, নিতে চেয়েছিলাম, কিন্তু কিছু কারণবশত নেওয়া হয়নি, কারণ আমার কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছে কিছু একটা কারণের জন্য। সেই কারণটা হয়তো অল্প একটু হলে ইনশাল্লাহ আমি বুঝতে পেরেছি। আল্লাহর মতো অল্প দিনে সেটা ঠিক হয়ে যাবে হয়তো, আশা করি। এবং তারপর হচ্ছে এরা দুজনে এত মারপিট করে, সবসময় খেলে মারপিট আর মারপিট, দেখুন সবসময় মারপিট। কেননা ওকে হচ্ছে টুসু দেখতেই পারে না, কী যে অবস্থা, কী যে ভাবে। আর ও একদম ওকে পছন্দই করে না, সবসময় মারা যায়। তো টুসু হচ্ছে ওদের থেকে হেলথে বড় আর স্বাস্থ্যে বড়, ওই জন্য। আর এদিকে লালু যে পুরো ডাকতে শুরু করে দিয়েছে তার সঙ্গে নাকি আকৃষ্ট করার জন্য, যেহেতু দ্বিতীয়বার তারা ডিম দিবে নাকি, ওই জন্য হচ্ছে তারা আবার মারপিট এবং ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো হচ্ছে এরা যে এখন ওদের মারপিট কিছুতে ছুটে না, একদম আজকে মেরেই মনে ফেলবে। এই যে ইরা চলে গেছে, গিয়ে হচ্ছে ডিমে তা দিতে বসে গেছে, আর এখন ওর ডিমে তা দিচ্ছে। তো দেখুন ওরা কি লেভেলের কি হারে মারপিট করছে। তো ওই জন্য এদের মারপিটের মানে অত্যাধিক হারে মারপিট, এই মারপিট থামানো যাবে কি যাবে না কে জানি। তো এই হচ্ছে আমার কবুতরগুলো। আর দেশি কবুতরগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই না, হয়তো দেখাবো নেক্সট ভিডিওতে। হচ্ছে আমি আপনাদের আমাদের দেশি যেগুলো কবুতর ছিল ওগুলো দেখাবো। এবং একটা কবুতরের বাচ্চা দেশে অনেক বড় এবং অনেক কিউট, অনেক বড় হেলথ হয়ে গেছে, সেটা আপনার সঙ্গে শেয়ার করবো, দেখাবো। আর কবুতরকে পোষ মানাতে গেলে তাদেরকে অনেক সময় দিতে হবে। কবুতর পোষ মানানো যায় আমি যেরকম হচ্ছে আমার স্টিফানকে পোষ মানিয়েছিলাম ওইভাবে। তো কবুতরকে পোষ মানানোর জন্য অনেক খাটনি করতে হয়, অনেক মেহনত করতে